ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকাল আনন্দনগর ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিন। সেই প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে প্রচুর যে যাত্রী চাপ রয়েছে সেটি উল্লেখযোগ্য পরিমাণে, এবং সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসলে কোনো প্ল্যাটফর্মে ট্রেন নেই, শুধুমাত্র রাজশাহী কমিউটার ট্রেনটি রয়েছে, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল 12:15, বাট এখনও যেটি ছেড়ে যায়নি। ঠিক যেমন দৃশ্যটি প্রিয় দর্শক আমরা ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, যেখানে দেখছেন যে হাজারো যাত্রীর যে ভিড়, সেটি পুরো চোখে পড়ার মতো, এবং সেই দৃশ্যটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, দেখছেন যে রাজশাহী কমিউটার ট্রেনটি এই মুহূর্তে 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ওভারঅল যেটি 2 ঘন্টা লেট করেছে। এবং চট্টলা এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2:15 ছাড়ার কথা রয়েছে, এখনও চট্টলা এক্সপ্রেস কোনো প্ল্যাটফর্মে প্রবেশ করেনি। এবং সিল্ক সিটি, যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2:30 ছাড়ার কথা রয়েছে। এবং নারায়ণগঞ্জ কমিউটার, যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2:45, এবং কালনী এক্সপ্রেস, যেটি সিলেটের উদ্দেশ্যে দুপুর 2:55, এবং উপকূল এক্সপ্রেস, যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3:10, এবং জামালপুর কমিউটার, যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3:40 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, যেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক জানিয়ে দিলাম। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে কোনো প্ল্যাটফর্মে শুধুমাত্র একটি ট্রেন দেখতে পাচ্ছি, যেটি আসলে রাজশাহী কমিউটার, যেটি কিছু সময়ের মাঝেই আসলে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং তার ঠিক পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেখানে ডাউন ট্রেনের যাত্রীরা রয়েছে, সেই ট্রেনটি আসলে আমরা জানার চেষ্টা করব কোন ট্রেনটি, যেটি ওভারঅল যে 5 নম্বর প্ল্যাটফর্মে মাত্রই প্রবেশ করেছে, সেটি সম্পর্কে আসলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক। এবং দেখতে পাচ্ছেন যে ঈদ যাত্রার প্রথম দিনে যেখানে আসলে প্রচুর পরিমাণ যাত্রী চাপ রয়েছে, আসলে অফিসিয়াল ছুটি যেটি এখনও ডিক্লারেশন দেওয়া হয়নি। ওভারঅল যেটি 26 তারিখের দিকে অফিসিয়াল ছুটি, যেটি ডিক্লারেশন করার কথা রয়েছে। প্রিয় দর্শক, আমরা ঠিক এখন 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে স্পেশাল জার্নিকে আরও সুন্দর করতে যেখানে 5 জোড়া যে বিশেষ ট্রেন চালু করা হয়েছে, প্রায় 10টি ট্রেন, যেটি আসলে আজকে থেকেই বিভিন্ন রুটে চলাচল শুরু করেছে। এবং প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্রই যে ট্রেনটি প্রবেশ করলো, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি, যেটি মাত্রই প্রবেশ করলো 5 নম্বর প্ল্যাটফর্মে। দেখছেন সেটির যে ডাউন যাত্রীরা রয়েছে, যারা আসলে এগিয়ে যাচ্ছেন তাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে, যেখান থেকে তারা বেরিয়ে যাবেন।
দর্শক, আমরা ঠিক কমলাপুর স্টেশনের ঠিক যে ভিতরের যে দৃশ্য সেটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হাজারো যাত্রীর চাপ রয়েছে কমলাপুর স্টেশনে, যেখানে ঈদযাত্রার প্রথম দিনে যে উল্লেখিত যাত্রী রয়েছে সেটি আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রিয় দর্শক, এবং যাত্রীদের যে ঈদ যাত্রাকে সুগম করতে এবং নিরাপদ রাখতে যেখানে ইতিমধ্যে যে 25% যে ঈদের অগ্রিম টিকিট রয়েছে, সেই অগ্রিম 25% টিকিট যেটি যাত্রার ঠিক 2 ঘন্টা আগে কাউন্টারে অ্যাভেলেবল পাওয়া যাবে, এবং 75% টিকিট যেটি আসলে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেগুলো যাত্রীরা ইতিমধ্যে কিনেও ফেলেছেন। এখন এই মুহূর্তে টিকিট নেই। 25% টিকিট নিম্ন শ্রেণীর যে টিকিট সেটি আসলে যাত্রীরা ক্রয় করতে পারবেন। রুবেল আহমেদ, আপনাকে ধন্যবাদ রেলওয়ের সঙ্গে থাকার জন্য। 25% টিকিট যাত্রার ঠিক 2 ঘন্টা আগে আসলে ক্রয় করতে পারবেন যাত্রী সাধারণরা। এবং যেখানে দেখছেন যে নিষ্ঠা সহিত যেখানে যে এখানকার টিকিট চেকার সহ যারা রয়েছে টিটিরা, তারা আসলে যে দায়িত্ব পালন করছেন সেটি আমি আপনাদেরকে রেলওয়ের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি।